জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং আমল। সামনে জিলহজ মাস আসতেছে নি? কথা বলিয়েন। আসতেছে 12টি মাস। আরবিতে মাস কয়টি? 12টি। সর্বশেষ মাসের নাম হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে গুরুত্বপূর্ণ অনেকগুলো আমল আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন এই জিলহজ মাসে ইসলামের অন্যতম একটি রোকন হজ পালন করা হয়। এই জিলহজ মাসে মুসলমানদের বাৎসরিক 2টি ঈদের একটা ঈদ পালন করা হয়। এই জিলহজ মাসে রয়েছে কোরবানির মতো একটা ফজিলতপূর্ণ আমল। এই জিলহজ মাসে রয়েছে আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক। এই জিলহজ মাসে রয়েছে ইয়াউমে আরাফা, আরাফার দিন। এই জিলহজ মাসে রয়েছে প্রথম 10 দিনের ফজিলতপূর্ণ বরকতময় আমল। আলহামদুলিল্লাহ। অনেকগুলো ফজিলত দিয়ে আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 দিনকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসেন কোরআন এবং সুন্নাহ থেকে। আমাদের সময় হাতে খুব কম, আমরা গুরুত্বপূর্ণ আমলগুলো জেনে নিব, যাতে করে চাঁদ ওঠার পর বলবো, হাদিস থেকে একটা হাদিস শোনাবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, এই পৃথিবী, আসমান আর জমিন যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর কিতাবে আল্লাহ তাআলা আরবি 12টি মাস নির্ধারণ করেছেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রণীত নির্ভুল ব্যবস্থা। অতএব তোমরা এই মাসগুলোতে তোমাদের উপরে জুলুম করিও না। এই হলো আমার তেলাওয়াতের আয়াতে কারিমার অর্থ। এবার একটু ব্যাখ্যা বলি। এই আসমান আর জমিন যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেদিন মাস হিসাবে আরবি মাস নির্ধারণ করেছেন কতটি? এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন। কয়টা মাস? যেগুলোকে কোরআনের ভাষায় বলা হয়েছে আরবাআতুন হুরুম, অর্থাৎ 4টি মাসকে আল্লাহ তাআলা আশহুরে হুরুম বলে আখ্যায়িত করেছেন। এখন এই 4টা মাস কি? প্রিয় নবীজি হাদিসের মধ্যে সেই 4টি মাসের কথা উল্লেখ করেছেন। 3টি মাস হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব। বলেন, 1 নম্বরে জিলকদ, জিলকদ, জিলহজ। আমি বলি জিলকদ, অনেকে বলে জিলহজ। 1 নম্বরে জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে রজব। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আবার এই নবীজি আরো সম্মানিত বলেছেন। সুবহানাল্লাহ। আর ওই মাসের নাম হলো জিলহজ মাস। মানে ডিমের মধ্যে কুসুমটা আরো দামি। ডিমের মধ্যে এই 4টা মাসকে ধরেন একটা ডিম, 4টা মাস কি?
আবার এই 4 মাসের মধ্যে নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ মাসের নাম হলো জিলহজ মাস, কুসুমের মতো দামি। সুবহানাল্লাহ বলবেন না? আবার ভুল ব্যাখ্যা নেবেন না, আমি একটু গুরুত্ব বুঝাইতে গিয়ে একটা উদাহরণ দিলাম। হাদিসে নবীজি জিলহজ মাসের গুরুত্ব তুলে ধরেছেন। নবীজি বলেছেন 4টা মাসকে আল্লাহ তাআলা এমন গুরুত্ব দিয়েছেন, এই 4 মাসের মধ্যে আরেকটা মাসকে আল্লাহ তাআলা আরও বেশি গুরুত্ব দিয়েছেন। ওই মাসটার নাম হলো জিলহজ মাস। সুবহানাল্লাহ। এবার আসেন, এই জিলহজ মাসের প্রথম বলেছি মাসের ফজিলত, এখন বলবো জিলহজের প্রথম 10 দিনের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে পৃথকভাবে জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব তুলে ধরেছেন। আমরা যারা কোরআন তেলাওয়াত করি, 30 নম্বর পারায় একটা সূরা আছে সূরাতুল ফজর। সূরাতুল ফজর, আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে ইরশাদ করেছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর। পারেন? অনেকে শুনে নাই, তেলাওয়াত করে না, তো কোরআনের সাথে সম্পর্ক নাই। সূরা ফজর যে আছে জানে না। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন। কোরআন পড়া লাগবে নি। কোরআনের সাথে শুধু রমজানের সম্পর্ক হবে না, সারা বছর সম্পর্ক রাখতে হবে, কিন্তু রাখি না। যদি রাখতে পারতাম আমার সাথে সবাই তেলাওয়াত করতে পারতেন। ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসির ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা এনেছেন। তিনি বলেছেন ওয়াল ফাজর, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 তারিখকে উদ্দেশ্য করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালায়ালিন আশর, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাতকে উদ্দেশ্য করেছেন। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, ওয়াশ-শাফিঈ দ্বারা আল্লাহ তাআলা কোরবানির ঈদের দিনকে বুঝাইছেন। ওয়াল ওয়াতর দ্বারা আল্লাহ তাআলা আরাফার দিনকে ইঙ্গিত করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে কসম করেছেন, এর মাধ্যমে জিলহজের প্রথম 10 দিনের যে কি গুরুত্ব এবং ফজিলত আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে প্রমাণিত করেছেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। সুবহানাল্লাহ। গুরুত্বের উপরে গুরুত্ব। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ থেকেও কি বেশি দামি নয় জিহাদ? নবীজি বলেছেন না না, জিহাদের চাইতেও বেশি দামি। তবে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জান আর মাল নিয়ে বেরিয়ে যায় জিহাদ করার জন্য আর ফিরে না আসে, তার কথা হলো ভিন্ন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে বেরিয়ে গেছে আর ফিরে আসে নাই, তার কথাটা ভিন্ন, কারণ তার ফজিলত আছে না নাই? এরপর আসেন, এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের নিজের উপরে জুলুম করিও না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা তোমাদের উপরে জুলুম করিও না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে তাবারিতে এসেছে এই মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করিও না, এর মানে হলো আল্লাহ তাআলা বুঝিয়েছেন এই 4টি মাসে তোমরা আল্লাহর অবাধ্যতায় নিজেকে লিপ্ত করিও না। আল্লাহর গুনাহের কাজ, অবাধ্য কাজ তোমরা করো না,
কোন 4টি মাস? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাসে তোমরা যদি তোমাদের উপর জুলুম করো, গুনাহে লিপ্ত হও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করবেন। কিসের ব্যবস্থা? তাহলে এই মাসগুলোতে আমাদের উচিত বেশি বেশি গুনাহ করা না বেশি বেশি আমল করা? এখন কি আমল করবেন? জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আমি আপনাদের সামনে বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, শুনলে কিন্তু অনেক লাভ হবে। এই যে আকাশে চাঁদ উদিত হবে জিলহজের, তার প্রথম নাম্বার আমল হলো বেশি বেশি আল্লাহ জিকির করা। কি করা? বেশি বেশি আল্লাহকে দিলের মধ্যে স্মরণ করা, আল্লাহর নামের বেশি বেশি জিকির করা। জিকির করলে সওয়াব হয় না গুনাহ হয়? হাঁটতে, বসতে, উঠতে, ঘুমাতে বেশি বেশি কার জিকির করবেন? আল্লাহ নিজেই বলেছেন, এই 10 দিনের মধ্যে তোমরা আমাকে সর্বোচ্চ পরিমাণে স্মরণ করবি। জিকির অর্থ স্মরণ করা। জিকির অর্থ কি? সেটা তেলাওয়াতের মাধ্যমে হোক, সেটা নামাজের মাধ্যমে হোক, সেটা দান সাদাকার মাধ্যমে হোক, যে কোনো আমল করা মানে আল্লাহকে স্মরণ করা। আর আল্লাহকে স্মরণ করা মানে আল্লাহর জিকির করা। কোরআনে কারিমে বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা যেন তাদের উপকারী স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে আমি আল্লাহকে যেন তারা বেশি বেশি স্মরণ করতে পারে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নির্দিষ্ট দিনগুলো এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, এই নির্দিষ্ট দিন বলতে আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 দিনকে বুঝাইছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমলের নাম কি? আল্লাহ জিকির করা। কি করা? আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। নবীজিও হাদিসে বলেছেন, তোমরা জিলহজের প্রথম 10 দিন বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, মানে বেশি বেশি আমল করবে। কি করবে? বেশি বেশি আমল করবে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, এই 10 দিনে তোমরা বেশি বেশি ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। নবীজি বলেছেন, বেশি বেশি তাকবীর দিবে, বেশি বেশি তাহলিল বলবে, বেশি বেশি আল্লাহর তাহমিদ প্রকাশ করবি। তাকবীর কি? আল্লাহু আকবার। তাকবীর মানে কি? আর তাহলিল মানে কি? বেশি বেশি জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহর বেশি বেশি। 3 নাম্বার ওয়াত তাহমিদ মানে আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ পড়া। বেশি বেশি কি পড়া? আল্লাহ জিকির করা, যে কোনো আমলের মাধ্যমে হোক। বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা করা। আমরা যখন নামাজে দাঁড়াই, প্রথম কার বরত্বের ঘোষণা দিয়ে হাত বাঁধি? আল্লাহু আকবার, মানে আল্লাহ হচ্ছেন সবচেয়ে। তাহলে নামাজ পড়তে আসলে জিকিরও হয়ে যায়, নামাজ পড়তে আসলে তাকবীরও হয়ে যায়, নামাজ পড়তে আসলে আল্লাহর প্রশংসাও আদায় হয়ে যায়। নামাজের মধ্যে সব কিছু আছে, একের মধ্যে সব। আমরা গাইড কিনি না, একের ভিতরে 8, একের ভিতরে মানে একটাও কম নাই। একটা কিনবেন, 8টা বিষয় ভিতরে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়তে আসবেন, একের ভিতরে সব ইবাদত পাবেন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামও এই 10 দিনে বেশি বেশি আল্লাহর জিকির করতেন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতেন। 2 জন সাহাবী, ইবনু আব্বাস, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা 2 জনে বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর পড়তেন। এই 10 দিন কি পড়তেন? হাদিসে আসছে, তাদের তাকবীরের আওয়াজ শুনে বাজারের যত মানুষ আছে তারাও তাদের সাথে তাকবীর বলতেন, সুবহানাল্লাহ।
এরপরে আসেন জিলহজের প্রথম 10 দিনের 2 নাম্বার আমল হলো দিনের বেলায় রোজা রাখা আর রাতের বেলায় নফল নামাজ আদায় করা। দিনের বেলায় কি রাখা? রাতের বেলায় নবীজি বলেছেন জিলহজের প্রথম 10 দিনের এক একটা রোজা 1 বছরের সমতুল্য। একদিনের রোজা 1 বছরের সমতুল্য। আর এই জিলহজের প্রথম 10 দিনের এক একটা রাত লাইলাতুল কদরের সমপর্যায়ী। আর আমরা খালি গরুর পিছনে দৌড়াই, ঠিক না? নামাজে পড়ে না, গরু কিনতে কিনতে পুরা গরু বাজার পুরাটা পাড়ায় আছে না? এরপরও গরু চয়েস শেষ। এই ওই সে বাইতুল ফালা থেকে একবার সারুলিয়া বাজার পর্যন্ত সব পাড়াইতেছে, এরপরও গরু পছন্দ, কিন্তু নামাজের খবর নাই, তেলাওয়াতের খবর নাই। অথচ এই জিলহজের প্রথম 10 দিনের এক একটা রাত লাইলাতুল কদর সমপর্যায়ে নবী বলেছেন। আর একদিনে এক একটা দিনের রোজা 1 বছরের রোজার গুরুত্ব, সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা গুরুত্ব দিছি গরু কিনা, ঠিক না? গরু কিনা, গরু তো কিনতে হবে, কিন্তু সব গুরুত্ব যদি গরুর মধ্যে ঢুকাই দিই, বাকি আমল কি ফেরেশতা করে যাবে? এরপর আসেন জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো যারা কোরবানি করবেন তারা জিলহজের চাঁদ আকাশে উদিত হওয়ার পরে সেদিন থেকে কোরবানি করার আগ পর্যন্ত হাতের নখ, মাথার চুল, পায়ের নখ, বগলের পশম, অন্যান্য যত চুল আছে সব কাটা থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে যারা কোরবানি দিবে তাদের জন্য আমল। মনে থাকবে? কবে থেকে বলেন? জিলহজের চাঁদ যখন আকাশে দেখা দিবে, আকাশে উঠবে, সেদিন থেকে কোরবানি করার আগ পর্যন্ত নখ, চুল, এরপরে পায়ের নখ, হাতের নখ, চুল, পশম কাটা থেকে বিরত থাকতে হবে। এবার বলবেন যারা কোরবানি দিবে না তাদের জন্য কি আমল? নবীজি বলেছেন যারা কোরবানি দিতে পারবে না তাদের জন্য একই আমল। তারাও যদি জিলহজের চাঁদ আকাশে দেখার পরে হাতের নখ, পায়ের নখ, মাথার চুল কাটা থেকে বিরত থাকে, আর কোরবানির পশু জবাই করার পরে তারা যদি নখ কাটে, পায়ের নখ কাটে, হাতের নখ কাটে, মাথার চুল কাটে, এটা হবে তাদের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি। আর আমি নবী আশা করি এই আমলটা যে ব্যক্তি করতে পারবে আল্লাহ তাআলা তাকে কোরবানির পরিপূর্ণ সওয়াব দান করবে। করা যাবে তো? জিলহজের চাঁদ উঠার আগে আগে আমাদের হাত, পায়ের নখ, মাথার চুল যদি কাটা প্রয়োজন হয় আগে থেকে কেটে ফেলবেন, যাতে করে ওই 10 দিন কাটা না লাগে। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের মধ্যে এসেছেন এই 10 দিন ছোট বাচ্চাদের মাথার চুল, হাত, পায়ের নখ কাটাকেও তিনি অপছন্দ করতেন। দেখছেন, ছোট বাচ্চাদের চুল কাটাকেও তিনি অপছন্দ করতেন। একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় লক্ষ্য করলেন একজন মহিলা তার ছেলের মাথার চুল কাটতেছে ওই জিলহজের 10 দিনের মধ্যে। এই দৃশ্য দেখে তিনি ওই মহিলাকে লক্ষ্য করে বলেছেন, কতই না ভালো হতো যদি কোরবানি পর্যন্ত অপেক্ষা করা হতো। সুবহানাল্লাহ। ছোট বাচ্চারাও যদি পারে, সম্ভব হয়, বাবা মা এই আমলটা তাদেরকে করাবে, বুঝাবে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট কাল থেকে যদি সন্তানদেরকে আমলগুলো শিখিয়ে দেওয়া যায়, আমলের প্রতি উদ্বুদ্ধ করা যায়, তাহলে বড় হলে আর বলা লাগবে না, তারাই নিজ থেকে আমল করবে। আর আপনি যে ছোটকালে আপনার সন্তানকে আমলটা শিখিয়ে দিয়েছেন, আর আপনার সন্তান বড় হওয়ার পরে যত আমল করবে সব আমলের সওয়াব আপনার কবরে যাবে। তাহলে প্রত্যেক বাবা মার উচিত সন্তানদেরকে দ্বীনের বুঝগুলো, দ্বীনের ইলমগুলো, আমলগুলো শেখানো, ঠিক কিনা? এরপর আসেন
জিলহজ মাসের 4 নাম্বার আমল হলো আইয়ামে তাশরিক। তাশরিকে তাকবীর বলা। তাশরিকে তাকবীর বলা। তাশরিকে তাকবীর কি? মানে আইয়ামে তাশরিক হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। আইয়ামে তাশরিকের আমল হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে আর 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক নারী এবং পুরুষের উপরে কমপক্ষে বড় আওয়াজে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। কি বলেন? ওয়াজিব। নারী হোক, পুরুষ হোক, মুসাফির হোক, মুকিম হোক, তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। মহিলারা আসতে বলবে, মহিলারা, আর পুরুষেরা জোরে বলবে। এটা আমল করতে হবে। মসজিদে যারা নামাজ পড়বে, নামাজ শেষ সবাই তাকবীর পড়া শুরু করবে। ইমাম সাহেব যদি ভুলেও যায়, মুসল্লিরা স্মরণ করায় দিবে। না, যদি ইমাম সাহেব ভুলে না বলতে পারে, হেঁটে হেঁটে সমালোচনা করবেন। না, নিয়ম হচ্ছে ইমাম সাহেব তো বলবেই, মুসল্লিরাও বলবে, সবার জন্য ওয়াজিব না ইমাম সাহেবের জন্য ফরজ। এখন আমরা ইমাম সাহেবের জন্য তো এটাকে ফরজের কাতারে নিয়ে গেছি। ইমাম যদি একবার না বলতে পারে, বাইরে ভাই ইজ্জত আর রাখে না, ইজ্জত শুরু। আর কি এর ইমাম রাখছে, তাকবীর বলে না। ইমাম যদি ভুলে যায়, নিয়ম হচ্ছে মুসল্লিরা শুরু করবে, মুসল্লিদের শুনে ইমামের স্মরণ হবে, ইমামও বলা শুরু করবে। না, দায়িত্ব সব ইমামের উপরে। ইমাম কি ফেরেশতা? তার কি ভুল ত্রুটি হয় না? হয় না? এখন আমাদের দৃষ্টিতে ইমাম ফেরেশতাই থাকতে হবে, তার ভুল হতে পারবে। বেশি বলে রাগ করবে। আমি সামনের দিকে আগাই। তাকবীরে তাশরিক, এই আমলটা আসছে কোথা থেকে? এই আমলটা আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরা সন্তান ইসমাইল নবীকে কোরবানি করার জন্য শোয়ালেন। কোরবানি করবে সন্তানকে, ছেলেও খুশি, বাপও। ছেলে খুশি, আমি আল্লাহর জন্য কোরবানি হতে যাচ্ছি। বাপ খুশি, আমি আল্লাহর জন্য কোরবানি করতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এত সোজা। নিজের সন্তানকে জবাই করবেন, নিজে খুশি, আবার যে সন্তান জবাই হবে সেও খুশি। এটা কি এত সোজা? বলাটা কিন্তু বলার মাধ্যমে শেষ হয়ে গেল, করে দেখেন না কি যে কঠিন একটা কাজ। ইব্রাহিম নবী যখন তার সন্তানকে জবাই করার জন্য শোয়ালেন, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, জান্নাত থেকে একটা পশু নিয়ে তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ বলবেন না? তখন জিবরাইল আমিন জান্নাত থেকে একটা পশু নিতেছে, মানে আনতেছে। আর জিবরাইল আমিন মনে মনে চিন্তা করতেছে, না জানি আনতে আনতে তিনি তার সন্তানকে জবাই করে দেয় নাকি। এই জন্য তিনি আসমানে আল্লাহু আকবার বলে একটা জবাব দিলেন জিবরাইল আমিন। এই আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে তিনি বললেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝতে পেরে ইসমাইল নবী বলেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমল শুরু হয়ে গেছে, এটাকে বলা হয় আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদেরকে চাঁদ উঠার পরে আমরা যেন বেশি বেশি আমলটা করতে পারি। আইয়ামে তাশরিকের দিনগুলো তো আমল করব, এর বাহিরে 10 দিনও বেশি বেশি আল্লাহর নামে তাকবীর বলবো ইনশাআল্লাহ। এরপর আসেন জিলহজের 9 তারিখের ফজিলত। কয় তারিখের? 9 তারিখ মানে আরাফাত দিন।
আরাফার দিন। আরাফার দিনকে এটাকে আরাফা বলা হয়েছে কেন এই জায়গাটাকে? এখানে কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাই লিখেন, এই যে আরাফার জায়গাটা, একদিন জিবরাইল আমিন ইব্রাহিম নবীকে এই জায়গাটা পরিচয় করাই দিয়েছেন। কে? জিবরাইল নবী, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা হযরতে ইব্রাহিম নবীকে এই আরাফার জায়গাটা পরিচয় করাই দিয়েছিলেন। পরবর্তীতে যখন ইব্রাহিম নবীকে আরাফার জায়গাটা দেখালেন, তিনি চিনতে পেরেছেন, এই জন্য এই জায়গাটাকে বলা হয় আরাফা। আরেকটা ব্যাখ্যায় আছে, হযরতে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুজনের সাক্ষাৎ হয়েছে, পরিচয় হয়েছে এখানে, এই জন্য এই জায়গাটাকে আরাফা বলা হয়। আরেকটা ব্যাখ্যা এসেছে, তামাম পৃথিবী থেকে সমস্ত হাজিরা যখন হজ করতে যায়, আরাফার দিন সবাই এই জায়গাতে উপস্থিত হয়, আর এখানে একজনের সাথে আরেকজনের পরিচয় হয়েছে, এই জন্য এই জায়গাটাকে আরাফা বলা হয়। এই আরাফার দিনের দুটি আমলের কথা বলবো। দুটি আমল নবীজি বলেছেন, আরাফার দিন আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন। কোন দিন? আরাফার দিন। মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনের তুলনায় এমন কোনো দিন নাই যেদিন আল্লাহ তাআলা অধিক পরিমাণ বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে। তাহলে আমাদের আত্মীয়স্বজন যারা মারা গেছে, আমরা এই দিনে বেশি বেশি তাদের জন্য কি করব? দোয়া করব। 2 নম্বরে, আরাফার দিন হচ্ছে গুনাহ মাফের দিন। আল্লাহ তাআলা এই আরাফার জমিনে যত হাজি একত্র হয়, সমস্ত হাজিকে সেদিন ক্ষমা ঘোষণা করে। সমস্ত হাজিকে সেদিন নবী বলেছেন, রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না, আর নবী কোনোদিন নিজ থেকে বানায় কথা বলে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী আপনি আপনার পবিত্র জবান দিয়ে বলেন, এই আরাফার দিন যত হাজিরা এই আরাফার মাঠে উপস্থিত হবে, আমি আল্লাহ সবাইকে মাফ করে দেব। আরেকটি হাদিসে এসেছে, হাজিরা যখন আরাফার ময়দানে উপস্থিত হয়, আল্লাহ তাআলা হাজিদের প্রশংসা করে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শোনো, আমার এই হাজি সাহেবরা, আমার বান্দারা পৃথিবীর দূর দূরান্ত থেকে হজ করার জন্য আমার ঘরের কাছে এসেছে জান্নাত পাওয়ার আশায়। কি পাওয়ার আশায়? ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই হাজিদের যত গুনাহ থাকুক না কেন, আমি আল্লাহ আজকে সবার গুনাহ মাফ করে দিব। ফেরেশতাদেরকে বলেন আল্লাহ স্বয়ং। তাহলে আমাদের এই দিন বেশি বেশি দোয়া করা দরকার, যাতে তাদের সাথে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপর আসেন আরাফাত দিনের আমল। এই 9 তারিখের কিছু আমল আছে। 1 নম্বর আমল তো বলেছি, বেশি বেশি দোয়া করা। নবীজি বলেছেন, এই আরাফার দিন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে, আর আরাফার দিনের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। কে বলেছেন? নবী বলেছেন। এই জন্য বেশি বেশি আমাদেরকে দোয়া করতে হবে। আমাদের নিজেদের গুনাহের জন্য, গোটা মুসলমান জাতির গুনাহের জন্য, জীবিত মৃত সকলের আত্মার মাগফিরাতের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে 9 তারিখ বেশি বেশি কি করা? দোয়া করা। 2 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর বলা। যেহেতু 9 আরাফা, 9 তারিখ আইয়ামে তাশরিকের একটা দিন, এই জন্য বেশি বেশি তাকবীরে তাশরিক বলবেন, বেশি বেশি তাকবীর পড়বেন। এরপরে 3 নম্বর আমল হলো 9 তারিখ রোজা রাখা। 9 তারিখ রোজা রাখা। হাদিসে এসেছে নবীজি 4টা আমল কখনো ছাড়তেন না। কয়টি আমল? 4টি আমল। 1 নম্বর হচ্ছে আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। 2 নম্বর হচ্ছে আরাফার রোজা। 3 নম্বর হচ্ছে মাসের 3 দিন যে আইয়ামে বীজের রোজা।
4 নাম্বার হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টি আমল নবীজি কোনোদিন ছাড়েন নাই। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাত দাম আছে না? দেখছেন কোথার থেকে কোথায় গেল। নবীজি বলেছেন ফজরের 2 রাকাতের সুন্নতের ওজন এই দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে বেশি দামি। এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন এমন দামি জিনিসের অভাব আছে, কিন্তু নবীজি বলেছেন আসমান আর জমিনে যা আছে, এই পৃথিবীর যা আছে সব কিছুর চাইতেও আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের তার চেয়ে বেশি দাম। এরপর নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবীজি বলেছেন যে ব্যক্তি আরাফাত দিন রোজা রাখবে, আমি নবী আশা রাখি তার 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা একটা রোজার বদৌলতে 2 বছরের গুনাহ মাফ করে দিবে। এই একটা আমল যে 1 বছর আগের এবং পরের, সুবহানাল্লাহ বলবেন না? 1 বছর আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করবে। কয়টা রোজায়? একটা রোজা। এখন এই রোজা নিয়ে ঝগড়া আছে না? কেউ বলে সৌদির সাথে মিল রাখতে হবে, কারণ সৌদিতে যেদিন 9 তারিখ আমাদের দেশে সেদিন 8 তারিখ। এগুলোর ব্যাখ্যা বলতে গেলে সময় লাগে, আমি তো অল্প অল্প কথা সাজায় আনছি, তারপর একটু বলে দিই। আচ্ছা, সৌদির সাথে যদি মিল রেখে আরাফা, সৌদির সাথে মিল রেখে কখনো আমল করা সম্ভব না। আমি একটা কথা বলে দিচ্ছি প্রথমে, সৌদির সাথে মিল রেখে কখনো আমল করা সম্ভব নয়। যারা বলে সৌদির সাথে মিল রেখে আমল করতে হবে, এমন কোনো কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, এমন কোনো দলিলও নাই। সৌদিকে মানতে হবে কেন? আমরা আমল করব চাঁদ দেখে, আমরা আমল করব। কিছু মাথা মোটা আছে যে সৌদিতে যেদিন আরাফা, সে দাবি করে আজকে আমাদের দেশেও আরাফা, আমরা এছাড়া আর মানব না। ও বেশি বুঝে, ইমামের চেয়েও সে বেশি বুঝে। আচ্ছা, যদি সৌদির সাথে মিল রেখে রোজা রাখতেই হয়, তাহলে সৌদির সাথে মিলাবো কেন? সৌদির আগে পৃথিবীর যেই দেশ চাঁদ দেখেছে, যুক্তি তো তাদের সাথে মিল রেখে রোজা রাখা। আমি সৌদির সাথে রাখবো কেন? কারণ সৌদির আগেও চাঁদ দেখে এমন দেশ আছে, তো তার সাথে মিল রেখে রোজা রাখেন। যারা সৌদির আগে রোজা দেখছে, যেদিন সৌদিতে 9 তারিখ, সেদিন তাদের দেশে কয় তারিখ? ওরে অঙ্কও বুঝে না, 10 তারিখ। তাহলে নাউজুবিল্লাহ এমন হয়ে গেছে আল্লাহ তাদেরকে আরাফাত দিন থেকে বঞ্চিত করে দিছে, এমন হয়ে গেল না? যারা প্রথমে চাঁদ দেখছে তাদের দেশে তাহলে 10 তারিখ হয়, সৌদিতে হয় 9 তারিখ, আমাদের দেশে হয় 8 তারিখ। বলেন না রোজা রাখবো কয় তারিখ? এগুলো একটু মানে এগুলো হচ্ছে অতিরিক্ত ফাইজলামি, অতিরিক্ত আবেগ। এরপর আসেন, কিছু আলেম বলে, আমি তো আপনাদেরকে দোষ দিই না, আপনারা তো সাধারণ মানুষ, আলেম ওলামার কথা শুনেই তো আমল করেন, আলেম ওলামারা শিখিয়ে। কিছু আলেম বলে, এখন যে আলেমরা বলে সৌদির সাথে মিল রেখে আরাফাত দিন রোজা রাখতে হবে, ওই আলেমরা কিন্তু আবার বাংলাদেশে বসে বলে যে আশুরার দিন 10 তারিখ, 10 মুহররম আশুরার দিন। এখন আসলে আমাদের দেশে যেদিন 10 মুহররম আশুরার দিন, সেদিন সৌদি আরবে কয় তারিখ? তো কেমনে মিলাবেন? কেমনে মিলাবেন? এই হুজুররা তখন আর বলে না আশুরার রোজা রাখতে হবে সৌদির সাথে মিল রেখে। আর সৌদির সাথে মিল রাখতে গেলে সৌদিতে যেদিন আশুরার 10 তারিখ, বাংলাদেশে সেদিন আশুরার, তো কিভাবে মিলাবেন? আসলে এগুলো হচ্ছে অতিরিক্ত আবেগ, মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করা। আমাদের সিদ্ধান্ত হবে চাঁদ দেখে। এক কথা, যেই দেশে যেদিন 9 জিলহজ চাঁদের হিসাবে, সেদিন ওই দেশে আরাফা। এবার সেদিন 8 তারিখ হোক, 9 তারিখ হোক, অথবা 11 তারিখ হোক, বুঝেন নাই? যেই দেশে যেদিন চাঁদ উঠবে, ওই চাঁদের হিসাবে যেদিন যেই দেশে আরাফা, ওই দিন ওই দেশে আরাফা। সৌদির সাথে মিল রেখে আমল করতে হবে এমন কোনো চুক্তি কোরআন হাদিসে নাই। আরেকটা কথা বলি, মানে এগুলো আলোচনার বাইরে অতিরিক্ত কথা হয়ে যাচ্ছে। আমরা যে সময় ফজরের নামাজ পড়ি, সৌদি আরবে সে সময় ফজর নামাজ পড়ে?
কমপক্ষে কয় ঘন্টার ব্যবধান? 2.5-3 ঘন্টার ব্যবধান। আমরা যে সময় মাগরিবের নামাজ পড়ি, সৌদিতে কি সে সময় মাগরিব নামাজ পড়ে? তা আপনি যদি বলেন সৌদির সাথে মিল রাখবেন, তাহলে আমাদেরকে সৌদির সাথে যদি মিল রাখতে হয়, সাহারি খেতে হবে কখন? ফজরের প্রায় 3 ঘন্টা পরে। ফজরের 3 ঘন্টা কয়টা বাজে? 9টার কম না তো, 8টা-9টার। তখন সাহারি খেতে হবে, আর ইফতার করতে হবে সেই রাতের 9টা-10টায়। এটা হচ্ছে সৌদির সাথে মিল করে আমল। তা আপনি এটা মানেন? একটা মানেন, আরেকটা মানেন না কেন? আরাফাত দিন মানলে এটাও মানেন। আপনি কি পূর্ব যুগের আলেমদের চাইতে বেশি জ্ঞানী? আমি যে কথাগুলো যুক্তিগুলো দিচ্ছি, এগুলো সব আলেমদের যুক্তি, কিন্তু আমি আমার থেকে একটা বানাই বলি নাই। যারা পূর্বের যুগের পূর্বসূরি, যারা আলেম ছিল, আমাদের মুরব্বী ছিল, আকাবের ছিল, তারা এই কথাগুলো আমাদেরকে বুঝিয়ে গেছেন। আপনি কোথাকার 2026 সালে এসে সেই পূর্বের যুগে আলেমদের চাইতে বেশি জ্ঞানী হয়ে গেছেন, এটাই তো বুঝান না। আমাদের জন্য পূর্বের যুগের আলেমদের কথাগুলো অনুসরণ করা, তাদের আমলগুলো ফলো করাই আমাদের জন্য নিরাপদ। কারণ এই যুগ হচ্ছে একবারে অন্যতম একটা ফিতনার যুগ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। তাহলে আরাফাত দিন আমাদের দেশে যদি 8 তারিখে হয়, কি বলে এই 10 তারিখে হয়, যেদিন আমাদের দেশে আরাফা, সেদিন সৌদি আরবে কি ঈদ না? 10 তারিখ না? আমাদের দেশে ওই দিনে আরাফা 9 তারিখ। সৌদির সাথে মিল রাখতে হবে না। আর যদি বলেন আমি 2 দিনে রাখবো, রাখেন, 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন। একদল আলেম বলছে যদি মনের মধ্যে সন্দেহ থাকে, নিজেকে যদি পরিপূর্ণ করতে চাও, তাহলে 8 তারিখের সাথে 9 তারিখের সাথে 8 তারিখ মিলাইয়া রোজা রাখো। সব কিছু বলে দিলাম। তাহলে নবী বলেছেন যে ব্যক্তি আরাফাত দিন রোজা রাখবে, তাকে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ তার মাফ করে দিবেন। এরপর আছেন জিলহজ মাসের 10 তারিখের ফজিলত। জিলহজ মাসের 10 তারিখে আমরা কোরবানি করি। কি করি? নবীজি বলেছেন আদম সন্তান যত নেক আমল করে, জিলহজ মাসের 10 তারিখে যত সওয়াবের আমল করে, তার মধ্যে সবচাইতে দামি আমল হচ্ছে কোরবানি করা। আর এই কোরবানির পশুর পশম, খুর, রক্ত যা আছে, আল্লাহ সব কিছু কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। আর নবী বলেছেন গোটা পশুটাকে আল্লাহ তাআলা নেকির পাল্লায় তুলে দিবেন। সুবহানাল্লাহ। এবং কি নবীজি বলেছেন মানুষ যখন কোরবানি করে, ওই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা বান্দার কোরবানি কবুল করে নেন। আর এই কোরবানির পশুর শরীরে যতগুলো পশম আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের বিনিময়ে বান্দাকে সওয়াব দান করেন। অতএব নবী বলেছেন ফাতিবু বিহা নাফসা, তোমরা হাসি খুশি মনে আনন্দের সাথে আল্লাহর রাস্তায় কোরবানি করো। এটার অনেক সওয়াব। নারাজ হয়ে মন খারাপ করে কোরবানি করো না, হাসি খুশি মনে আল্লাহর জন্য কোরবানি করো। আম্মা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা গো, তুমি যখন কোরবানি করবা, যদি সম্ভব হয় কোরবানির জন্তুর নিকটে যাবা, আর ওই কোরবানির পশু যখন জবাই করে, ওই জবাইয়ের রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তোমার গুনাহগুলি মাফ করে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমার গুনাহ মাফ হবে, না নবীর আহলে বায়েত এবং গোটা আপনার উম্মতের গুনাহ মাফ হবে? নবীজি বলেছেন, ফাতেমা গো, এই কোরবানির মাধ্যমে আমার পরিবার পরিজন এবং আমার গোটা মুসলিম উম্মতের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একবার বলে নাই, হাদিসে নবীজি 2 বার কথাটা বলেছেন। এই জন্য নবীজি বলেছেন আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, তোমরা মোটা তাজা সুস্থ সবল শক্তিশালী পশু কোরবানি করো, কেননা এই পশু কিয়ামতের দিন তোমাদের জন্য
পুলসিরাতের বাহন হবে। যেই পশু দিয়ে তোমরা কোরবানি করো এটা তোমাদের জন্য পুলসিরাতের বাহন হবে। তোমরা মোটা তাজা সুস্থ সবল শক্তিশালী পশু দেখে আল্লাহর রাস্তায় কোরবানি করো। আর একটা হাদিসে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি হাসি খুশি মনে আল্লাহর রাস্তায় কোরবানি করবে, এই কোরবানির পশুটা কিয়ামতের দিন ওই কোরবানি দাতার জন্য জাহান্নাম থেকে মুক্তির ঢাল হিসাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। কোরবানির পশুটা জাহান্নাম থেকে বাঁচার জন্য দেয়াল হবে, দেয়াল। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কোরবানি করতে হবে। কি করতে হবে? সবাইকে কোরবানি করতে হবে। টাকা নাই এ কথা বললে চলবে না। অনেক পয়সাওয়ালা আছে কিন্তু কোরবানি করে না, আছে না? লাখ লাখ টাকা দিয়ে ঘর করেছে, আমি দেখেছি, এলাকার মধ্যে দেখেছি। হাজার হাজার টাকা দিয়ে ঘর সাজিয়েছে, কিন্তু কোরবানি জিজ্ঞেস করছি কোরবান দিয়েছেন, বলেন না। আমরা দুনিয়ার সব কাজ করতে পারি, টাকা না থাকলে ঋণ নিয়ে হলেও কাজ করি, করি কি না? তো কোরবানির মতো এমন একটা আমল, এটা তো ঋণ নিয়ে করা জায়েজ আছে। প্রয়োজনে কয় টাকা কম থাকলে আরেকজন থেকে কিছু টাকা হাওলাত নেন না। ঘর করতে পারেন, বাড়ি করতে পারেন, বিদেশ যেতে গেলে 1 লাখ টাকা আরও দরকার, আরেকজন থেকে ঋণ নিয়ে করেন। বিদেশ যাওয়া কি এটা কি সওয়াব, ফরজ? বলেন না, ফরজ। কোরবানি তো ওয়াজিব, এটা বছরে কয়বার করতে হয়? তো কোরবানির জন্য কারো কাছ থেকে ঋণ নেন না, অসুবিধা কি? এই সওয়াব তো জীবনে আরেকবার পাবেন, গ্যারান্টি আছে। তো দেন, কোরবানি থেকে নিজেকে মাহরুম করবেন না। আর গরু দিয়ে কোরবান করতে হবে এমন কোনো কথা তো নাই। পারলে তো আলহামদুলিল্লাহ, প্রয়োজনে গরুর টাকা নাই, একটা খাসি কোরবানি দেন। খাসি দিয়ে কি কোরবানি হয় না? কোরবানির নেশাবটা কি? কোরবানির প্রথম একটা নেশাব হচ্ছে, কোরবানির নেশাব মানে জাকাতের নেশাব, দুইটা একই। কোরবানির নেশাব আর জাকাতের নেশাব দুইটা কি? তবে জাকাতের জন্য 1 বছর শর্ত, কোরবানির জন্য আপনার মালিকানায় সম্পদ 1 বছর থাকা শর্ত নয়, 3 দিন। কয় দিন? 3 দিন। 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ আসর পর্যন্ত কোরবানির 3 দিন যদি আপনি নেশাবের মালিক থাকেন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। আমি আরও সহজভাবে বুঝেই বলছি, কোরবানির যে 3 দিন কোরবানি করা যায়, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কোরবানি কয়দিন করা যায়? 3 দিন কোরবানি করা যায়। এই 3 দিন যদি কারো কাছে তার পরিবার পরিজনের খরচপাতি সব কিছু কি বলে মিটায়া, সব প্রয়োজন সেরে যদি কারো কাছে একটা খাসি কোরবানি করারও টাকা থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। আবার বলছি, কোরবানির যে 3 দিন কোরবানি করা যায়, এই 3 দিন যদি আপনার পরিবার পরিজনের সকল চাহিদা পূরণ করে আপনার কাছে একটা খাসিও কোরবানি করার টাকা থাকে, আপনার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি করতে কিন্তু কোটি টাকা লাগে না। কোটি টাকা লাগে? 20,000 টাকা হলেও কোরবানি করা যায়। 20,000 টাকা কি একটা ছাগল পাওয়া যায় না? যায় তো। একবার গরু দিতে হবে এমন তো কথা না। আমি আবারও বলছি, দিতে পারলে তো আলহামদুলিল্লাহ। 20-25,000 টাকা কি ব্যবস্থা করা যায় না? আসলে আমার মাকসাদ সেটা না। আমি যেটা বুঝাচ্ছি, আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, এই সওয়াব যেন আমার থেকে কি বলে মাহরুম না হয়, ছুটে না যায়। কারণ এটা বছরে একবার আসে। এটা যেভাবে হোক কোরবানি দিবেন, সেটা ছাগল দিয়ে হোক, অন্য পশু দিয়ে হোক, এই সওয়াবটা যেন আমার থেকে সরে না যায়। কারণ আমার তো আগামী বছর যে কোরবান দিব এটার কোনো গ্যারান্টি নেই। আমি আশ্চর্য হয়ে যাই, বাড়িওয়ালা কিভাবে কোরবানি না দেয়? বাড়িওয়ালায় কিভাবে কোরবানি না দেয়? সে কিভাবে বলে আমার কাছে টাকা নেই? সমস্যা থাকতেই পারে, যে আমাদের হালসা ভালো বলতেছে, সমস্যা থাকতেই পারে। তারপরেও কি একটু ম্যানেজ করে কি কোরবানির টাকা সংগ্রহ করা যায় না? 10,000 টাকা, যে আরও 10,000 টাকা কারো কাছ থেকে ধার নেন, অসুবিধা কি? প্রয়োজন হলে আমার থেকে নেবেন, আমি ধার দিব, সমস্যা আছে? আল্লাহ কবুল করুক। আসলে আমি যেটা বুঝাইছি, আপনারা রাগ করবেন না, আমি বুঝিয়েছি কোরবানি যেহেতু বছরে একবার আসে, আর এটার ফজিলত যেহেতু অনেক। নবীজি 10 বছর মদিনায় ছিলেন, কোনোদিন তিনি কোরবানি ছাড়েন নাই।
এবং কি নবীজি ইন্তেকালের সময় হযরত আলীকে ওসিয়ত করে গেছেন, আমার নামে তুমি কোরবানি করবা। মানে কোরবানি এমন একটা গুরুত্বপূর্ণ আমল, জীবিত মৃত সবার নামে কোরবানি করা যায়। এই জন্য কোরবানির মতো সওয়াব যেন আমাদের জীবন থেকে কোনো বছর ছুটে না যায়। যত কষ্ট হোক, প্রয়োজনে কারো কাছ থেকে 2-4 টাকা লাগলে ধার নিয়ে হলেও কোরবানি দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 10 জিলহজ আল্লাহর জন্য পশু জবাই করার তৌফিক দান করেন। আবার আমাদের দেশের কিছু সুশীল এখন বের হয়েছে, তারা বলে মুসলমানরা কোরবানির নামে পশু হত্যা করে। আরে মুখ বন্ধ রাখছে কি? এটা তো নাউজুবিল্লাহ পড়া দরকার। নাউজুবিল্লাহ, আমরা নাকি কোরবানির পশু জবাইয়ের নামে নাকি পশু হত্যা করি। আর এই পশু জবাই করা, এই পশু খাওয়া তো আমাদের জন্য আল্লাহ হালাল করছে, করে নাই? তারা কিভাবে আমাদেরকে ধোকা দেয় জানেন? তারা বলে এভাবে পশু হত্যা না করে এই টাকাটা আরেকজনকে দান করে দেন, গরিবদেরকে দিয়ে দেন। এখন আপনি বলবেন আসলে খারাপ তো বলে নাই, ওইটাও তো স্বভাব। ওইটাও তো বলেন না কেন? ওইটাও তো কি একজন গরিবকে দিয়ে দেওয়া। আমার মনে হয় আমি তো গোস্ত সারা বছরে খাচ্ছি, একজন গরিবকে আমার টাকাটা দিয়ে দিলে মনে হয় ওখানে আরও বেশি উপকার হবে। এমন কিছু মানে সুশীলদের সাথে তাল মিলানো মুসলমান আছে না? মানে এরা বেশি বুঝে ইসলাম। এরা, আপনি যদি কোরবানি 20,000 টাকা দিয়ে একটা খাসি জবাই করেন, এটা হবে কোরবানি। আর যদি ওই কোরবানির 20,000 টাকার সাথে আরও 20 কোটি টাকাও মিলায় যদি আরেকজনকে দান করেন, এটা কোনোদিনও কোরবানি হবে না। এটা দান হবে, তবে কোরবানি হবে না। এটা দান হবে, সওয়াব পাবো, কিন্তু আমার উপরে কোরবানির যে ওয়াজিব এটা আদায় হবে না। আর ওয়াজিব আদায় না করলে গুনাহগার হব কি না? আর গুনাহ হলে আল্লাহ কবরে গেলে শাস্তি দিবে না? তাহলে কোনো সুশীল মার্কা, কোনো নাস্তিকদের, ইসলাম বিদ্বেষীদের সমস্ত টকশো শুনে, বক্তব্য শুনে আমি আমার ওয়াজিব কোরবানি থেকে দূরে থাকতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে 10 জিলহজ আল্লাহর জন্য, জান্নাত কামাইয়ের জন্য আল্লাহর নামে কোরবানি দেওয়ার তৌফিক আমাদের সকল মুসলমানকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা